আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা যারা আসলে ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করি, আমাদের অনেক সময় রিচ এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যায়। তো ডাউন হওয়ার কারণে আমাদের লং ভিডিওর প্রয়োজন হয়। অবশ্যই আমরা 3 মিনিট 5 মিনিটের একটা স্ক্রিপ্ট ভিডিও করব। তো আপনারা আপনাদের মেধা অনুযায়ী, যাচাই অনুযায়ী আপনাদের যেমন মন চায় সেরকম একটা ভিডিও করেন। আপনি ফানি ভিডিও করেন বা ব্লগ ভিডিও করেন, বা যে কোনো ইমোশনাল স্যাড ভয়েস দিয়ে আপনি যে কোনো একটা ভিডিও করেন, যাই কিছু করেন না কেন, অবশ্যই আমাদের একটা লং ভিডিওর প্রয়োজন। রিলের পাশাপাশি বড় লং ভিডিওর প্রয়োজন হয়। 3 মিনিটের উপরে, 3 মিনিটের নিচে হলে সেটা আপনার রিল হিসেবে ধরা হয়। তো আমাদের রিচ এঙ্গেজমেন্ট ডাউন হওয়ার কারণে অবশ্যই 3 মিনিটের একটা ভিডিও করবেন, এবং যখনই দেখবেন আপনার রিচ এঙ্গেজমেন্ট ফলোয়ার সব কিছু রেড বাতি জ্বলে গিয়েছে, লাল হয়ে গেছে, গ্রিন করতে হলে আপনাকে এরকম প্রকৃতির মাঝে এসে ভিডিও করতে হবে, এবং গ্রিন করতে হলে আপনাকে অবশ্যই লং ভিডিও দিতে হবে। আর অরিজিনাল ভয়েসে সবসময় ভিডিও করবেন। আপনি যদি অরিজিনাল ভয়েসে ভিডিও করেন, আপনি যেটাই বলেন না কেন, আপনি যদি প্রকৃতির মাঝে এসে অরিজিনাল ভয়েস দিয়ে ঘুমায়ও থাকেন, তাও সেই ভিডিওটা আপনার ভিউজটা বেড়ে যাবে, রিচ এঙ্গেজমেন্টটা বেড়ে যাবে। আশা করি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে অবশ্যই একটু ফলো দিয়ে যাবেন আমাকে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে ন্যাচারাল ভিডিওগুলো আপনাদের অনেক ভিউ বেড়ে যায়। ন্যাচারাল প্রকৃতির ভিডিওগুলো ফেসবুক এতে গ্রান্টেড করে বেশি, যেহেতু প্রকৃতির মাঝে ভিডিও করলে দেখতেও সুন্দর দেখায়। মানে দেখেন আমার চারপাশটা কিন্তু সবুজে ভরা, তাহলে এরকম সবুজ করতে হলে আপনার ফেসবুক প্ল্যাটফর্মটা যদি এভাবে সবুজ রাখতে চান, তাহলে আপনাকে প্রতিনিয়ত কাজ করতে হবে, প্রতিনিয়ত একটা করে ভিডিও দিতে হবে, এবং প্রতিনিয়ত আপনাকে পোস্ট করতে হবে। আপনি প্রতিনিয়ত যদি কাজ না করেন তাহলে কখনোই আপনি সফলতা পাবেন না। যেমন আমাকেই দেখেন, আমি একটানা কাজ করে অনেক দূর এগিয়ে গিয়ে 17,000 পরিবারের সাথে যুক্ত হয়ে ডাউন হয়ে গেছিলাম। আমার সব কিছুতে রেড বাতি জ্বলে গিয়েছিল, কাজ করার ইচ্ছাই ছিল না, মাঝে কাজ করায় বাদ দিয়েছিলাম। তারপরে পোস্ট করতে থাকতাম, কিন্তু কোনো ভিউ ছিল না, কোনো এঙ্গেজমেন্ট ছিল না। ইদানিং দেখবেন যে আমার দু একটা ভিডিওতে, যাক আজকের যেমন ভিডিওগুলোতে আমার সাথে সাথে কিন্তু 100-200 এরকম ভিউজ চলে আসছে। তার মানে আমি এত খুশি হয়েছি যে আমার এক সপ্তাহের ভিতরে একটা ভিডিওতে ভিউজ হয়নি, অথচ 1 ঘন্টার ভিতর আমার একটা সামান্য ভিডিও সেটা ভিউ হয়ে গেছে। কোন কারণে? আমার এই ন্যাচারাল ভিডিওর কারণে এবং রিয়েল ভয়েসের কারণে আমার ভিডিওগুলো ভিউজটা বেড়ে গিয়েছে। এর জন্য বলতেছি, যারা ঘরের ভিতরে থেকে ভিডিও বানান অবশ্যই অরিজিনাল ভয়েস দিয়ে ভিডিও বানাবেন। আর আপনি যদি কোনো স্ক্রিপ্ট না পান অবশ্যই আপনি বাইরে আসবেন। যারা গ্রামে আছেন তারা একটু বাইরে প্রকৃতিতে ভিডিও বানাবেন, দেখবেন আপনাদের ভিডিওটা অনেকটা ভিউজ হয়ে যায়। তো দেখেন বন্ধুরা, এই রোদের ভিতর, গরমের ভিতর এসে শুধু রিচ এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য এই গরমে প্রকৃতির মাঝে এসে ন্যাচারাল ভিডিও বানানোর জন্য আপনাদের মাঝে এসে আমি ভিডিও বানাইতেছি। শুধুমাত্র আপনারা পাশে থাকবেন, আপনাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে। যে চারিপাশ যেহেতু ন্যাচারাল প্রকৃতি ঘেরা, একটা সবুজে ঘেরা, ভিউ দেখতেও সুন্দর লাগতেছে। তো শাক তুলতে তুলতে সবুজ শাকে সব কিছুই সবুজ। আশা করি আমার যা কিছু রেড আছে সব কিছুই যেন এরকম গ্রিন হয়ে যায়, চারপাশের মতন যেন গ্রিন হয়ে যায়। আপনাদের দোয়া এবং ভালোবাসা, এবং আপনারা সবাই পাশে থাকবেন। আশা করি সবাই ভিডিও ভালো লাগলে অবশ্যই সবাই একটু ফলো দিয়ে পাশে থাকবেন। আমার 10,000 ভিউর প্রয়োজন। আশা করি এই ভিডিওটা যেন 10,000 ভিউতে চলে যায়। ফেসবুককে আমন্ত্রণ জানাচ্ছি আমার এই ভিডিওটা যেন 10,000 ভিউতে নিয়ে যায়, কারণ আমার 10,000 ভিউয়ের অ্যাচিভমেন্টটা পূরণ করতে হবে। এই বিকালের এই গোধূলির সূর্য কিরণে
ফেসবুকের কাছে আমন্ত্রণ জানাচ্ছি যে এই ন্যাচারাল ভিডিওতে চারিপাশ সবুজে ঘেরা, এই সবুজে ঘেরায় যেন আমার ভিডিওটা সেই সবুজে ঘেরার মতন ভাইরাল হয়ে সব কিছু গ্রিন হয়ে যেন 10K ভিউ হয়ে যায় আশা রাখি ফেসবুক মামার কাছে। আর ফেসবুক মামার জন্য আমাদের এই দেশি শাক, এই মালঞ্চ শাক যেটা বলেন, আমরা চেঁচি শাক বলি, মালঞ্চ হেলঞ্চ, তো ফেসবুক মামার জন্য এই যে শাক তুলে নিয়ে আসতেছি। ফেসবুক মামাকে শাক খেয়ে প্রচুর ভিটামিন দেওয়া হবে যাতে ভিডিওটা ভাইরাল হয়। তো আশা করি যাদের ভিডিওটা ভালো লাগছে, ফানি হিসেবে অনেক কথা বলেছি ভিডিওর মাঝে, তো সবাই ফানি হিসেবে নেবেন এবং কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। তো আশা করি যাদের ভালো লাগবে অবশ্যই ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন এবং আমার একটা ইউটিউবে চ্যানেল আছে, অবশ্যই সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন। অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ যারা আমার এই বকবকটা শুনছিলেন, কান ধরে গেছে, তারা অবশ্যই একটু কানটা পরিষ্কার করে নিন। আর যদি আমার বকবকানিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে যাবেন। অনেক অনেক ভালোবাসা রইল।